না না, আওয়ামী লীগ সরকার আর ক্ষমতা আসতে পারবে না। বঙ্গবন্ধুর কন্যা ঠিক আছে, বঙ্গবন্ধু কয় নাই যে আমার বাংলাদেশে তুমি অকর্ম করো, এভাবে চলো। বঙ্গবন্ধু যদি আবার দাঁড়ায়, বঙ্গবন্ধু ভোট পাইব, বঙ্গবন্ধুর এই ফ্যামিলি কখনো ভোট পাইব না। বঙ্গবন্ধু আহে নাই, আইসে এটি সন্ত্রাস হয়ে বাংলাদেশে জায়গা পাইছে, আবার বাংলাদেশের সন্ত্রাসী শুরু করে দিয়া আবার এই সন্ত্রাসী খাতার নাম পড়ছে, এমন একটা বাংলাদেশ সাইরা পলাইছে। ওই যে ওবায়দুল কাদের কইছে আমি পালাবো না, এখন কোথায় ওবায়দুল? আসো মাঠে খেলি। তখন রোমানা পারবেন কি করলো, আসো ওবায়দুল সাহেব আমি খেলবো, তখন আর খেলতে গেল না। এখন কি পইরা পলায়, বোরগা পলায়, বোরগা গায়ে দিয়ে সেলার কামিজ পইরা যাইতে আছে। এখন পলালিকা বাপের বেটা সামনে খাড়া থাক, এখন পলালিকা, এখন কই গেলি অন্ত খবরই নাই। ডিপি হারুন নামে, ডিপি হারুন এর 101টা ফাঁসির দরকার ছিল, 101টা ফাঁসি। ওর ভিতরে মানুষের কোনো মায়া মমতা নাই, কিচ্ছু নাই। মানুষের রক্ত ওর ভিতরে নাই, অমানুষের রক্ত ওর শরীরে। ওই যে কইছে মুক্তিযুদ্ধ আমার বাপে, আর বাপে কিসের মুক্তিযুদ্ধ? গ্রামের খেত কচু কোদাল কোবাইয়া খাইছে, আর কইছে কি আমার বাপে মুক্তিযুদ্ধ। ভুয়া কথা কইয়া কার লগে যোগ দিছে, যোগ দিয়া ডিপির পুলিশের সার্কিল হয়েছে। তো এই ডিপি পুলিশের কি সার্কিল, এই দাম হইল কি? মানুষের লুটপাট করিয়া ওই একজনের জায়গা মনে হয় যে 50,000 টাকাও দেয় নাই, জায়গার দাম আছে 2 কোটি টাকা। বেটারে জোর বলিতে কি আসছে, এটা সরকারিভাবে নেমু, বেটারে রাতকা গুম করে লইয়া গেছে, নিয়ে আয়না করে ঢুকাই দিছে। ফ্যামিলিরে কি করছে, বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। যা ফ্যামিলি আইজো মনে হয় রাস্তায় কান্দে, আইজো রাস্তায় কান্দে। ওই আপনার সাইদাবাদ এরশাদের আমলে একটা বস্তি বানায় দেওয়া গেছে। এরশাদ নিজে ওই বস্তিটারে দলিল করে দেওয়া গেছে। আমাদের ধানমন্ডির নেতা তাপস নাকি ওই বস্তিটারে ভাঙ্গা চুরা খালি করে লাইছে। তাপস সব বস্তিতে অ্যাপার্টমেন্ট বানাবে, আর বস্তির মানুষ সব উঠতে গেছে। প্রতিটা বস্তিতে যত লোক ছিল ততটি মানুষের নামে ওই জায়গাটা দলিল করে দেওয়া গেছে এরশাদ নিজেই। তাহলে আওয়ামী লীগ সরকার ক্ষমতাইছে, এখন জোরের বলে জায়গাটা দল করলো না, মানুষে কানতে আছে। এ তো অরিজিনাল লুচ্চা, আর লুচ্চা দিকে তো দাড়ি ফালা দিছে। নবীজির সুন্নত যতই অকর্ম করি, চুরি করি, এটা ফালামু কেন? আমি তো অপরাধী, এটা কেন আমি ফালাইছি? আরে এত পারলে কেন পলাইলো? সামনে খারে বুক ফুলে বুক দেখাইতো, হ্যাঁ আমি কতটুক পারি। এখন দাড়িও কামাইলন দেখা যায় কেমন নমর মতন দেখা যায়। আগে ছিল মুসলমান, এখন হয়েছে কি ওই যে আপনার গোপালী পাড়া, গোপালী ঠিক গোপালীর ফাট লইছে, পুরা দাড়ি মোট সব হালাই দিয়া সদরঘাট দিয়া বাগন ধরছে। ওই যে আইন করছে আনিসুল হক, হ্যাঁ আইনে যা কইছে, হ্যাঁ আইনে কইছে পুলিশের গুল্লি কত পাখির মতন পুলিশ গুল্লি করছে আনিসুল হক। এখন কোথায় আনিসুল হক? টাকা পয়সা কে খায়? উন্দুরে খাবে, উন্দুরে। এই কামানের কোনো মূল্য নাই, মানুষের অভিশাপ এটার উপরে, জনগণের অভিশাপ এই টাকার উপরে। এই জন্য আজকে কি ধরেন আন্ডা দিতে আছে বর্তমানে যেই পুলিশ হেরা পালছে, এখন সেই পুলিশে হাগরের চেষ্টা করতে আছে। হেরাই পুলিশেরা পালছে, হেরাই পুলিশেরা দায়িত্ব দিছে, এখন সেই পুলিশেরাই হারে রিমান্ড দিতে আছে। কেন? অপরাধের কারণে। আল্লাহর মায়ের বাংলার বাইর এই নবীজির সুন্নত কখনো শাস্তি হয় না। যত অপরাধী হোক, যত ডাকাত হোক, যত লুচ্চাই হোক, যে যত খারাপই হোক, এটা রাখছি পাইকা গেছে, একদম পুরা সব স্বাদ হয়ে গেছে, এটা হালালাম। কেন? আমি অপরাধ, আমার তো গ্রেপ্তার একদিন হইতেই হবে, সবার সামনে দেখতে হবে, তাহলে এটা হারালাম, এটা অপরাধ। তাও তো পাপ কামাইছে। তাই কিসে সালমানের আর প্রমাণ, নামের প্রমাণ। আবার আরেকজনের বউ বিলে দল করছে, খবরে দেখলাম আরেকজনের বউ বাগায় লয়ে গেছে। এরা কি নেতা? একজনের বউ একজনের লয়ে যায়, এরা নেতা, এরা হলো খেতার তো খারাপ। এরা তাদের বিচার কি? তাদের ফাঁসি চাই 101 বার চাই তাদের ফাঁসি। তারা দেশটারে খায়া লাইছে, দেশটারে খায়া বালাইছে। ওই যে 15 টাকা 20 টাকা পেঁয়াজের কেজি, এখনো বিলে 110 টাকা কেজি। তাই দেশটারে খাইছে না? কি করছে? 12 টাকা চাল খাইছি, বর্তমানে 70 টাকা 80 টাকা চাল খাই। যেটা কারণ নর্মাল 60 টাকা লাগে, নর্মাল যেটা। আপনারা খান না, আমরা গরিব হিসাবে খাই। তাই তাও কত 60 টাকা চালের কেজি। শেখ হাসিনার সম্পর্কে ডাইরেক্ট কিছু কি মানে, হ্যাঁ সরকার ছিল ঠিক আছে, কিন্তু হ্যাঁ কিছু কাজকর্ম নেতাকে হাতে ছাইরা দিছে। হ্যাঁ চিন্তা করে না, হ্যাঁ নেতাকে চিন্তা করছে, নেতারা যে হার ক্ষতি হুদা করে লাইছে, হ্যাঁ কিন্তু তলে দিয়ে খবর নাই। লাস্টে কইতে আছে আমি অমুকের দায়িত্ব দিছি, হেরা আমার জ্বালায় খাইছে, হেরা জ্বালায় খায়। তুই সব দিকে ফলো রাখলে তো আর তোর এভাবে হইতো না। তোর চোখ হয়েছে দুইটা, একটা রাখছস কানা করিয়া, আরেকটা দিছস কাগরে, তোর নেতা করে তোরা এটা কর। হেরা কি করছে? লুটপাট করে যা মন চায় তাই কামাইছে, মন মতো কামাইছে। কয়েকশো হাজার ছাত্র মারা গেছে গুম করে, অর্ধেক এখনো ধরেন অর্ধেক ছাত্রের ভিতরে অর্ধেক পাইছে, অর্ধেক এখনো নিখোঁজ হয়ে রয়েছে, তাদের কোনো খোঁজ খবরে পাইতেছে না। এই যে অনেক ফ্যামিলি আছে, তাদের ছবি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, হায় আমার সন্তান কোথায়, কেউ দাঁড়িয়ে রয়েছে হায় আমার মেয়ে কোথায়। এইভাবে অনেক ছাত্র গুম হয়ে গেছে, কেউ অনেক খুঁজে পাইতেছে না। ধরেন
কেউ এক কবরে ধরেন একটা মাটির ভিতরে 50 জন 30 জন এভাবে নিয়ে শুধু আলু বস্তার মতন ফালাইছে। ওই যে মিরপুর খবরে দেখলাম কোন জায়গায় জানি পাখির মতন গুলিয়ে করে ব্যানের উপরে উঠে 5টা উঠে 5টার আগুন জ্বালাইয়া দিছে। জ্বালাইয়া দিয়া 2 জনের পরিচয় পাইছে, 4 জনের মনে পরিচয় পায় না। তো মানুষ হয়ে মানুষের এগুলা করা ঠিক না, এটা অমানুষ্য করে। যারা অমানুষ, বাংলাদেশে যারা অমানুষ আছে তারা এইসব কাজ করে। মানুষ কখনো মানুষের উপর আঘাত করতে পারে না। মানুষ পৃথিবীর বড় হলো মানুষ, আগে হলো মান, পরে হলো হুশ। মানুষ, মানুষ কাকে বলছে? মানুষের সাথে মানুষ কখনো বেমানি করতে না। আজকে আপনি বেমানি করবেন, কালকে কিন্তু আপনি খাদে পড়বেন। আপনি আমার আজকে একটা থাপড় দিচ্ছেন, আমি কিন্তু দিমু না, আমি জামুগা হাইটটা। কালকে কিন্তু আমার থাপড়ের পরিবর্তে আপনি 5টা থাপড় খাইতে পারেন। উপরে আল্লাহ চায়া রয়েছে, কিন্তু উপরে আল্লাহ চায়া রয়েছে। আমি সরকারের কাছে যাবো না। এই যে ধরেন সরকার, বিগত পুরাতন সরকার ধরেন 16 বছর ক্ষমতায় ছিল, আজ পর্যন্ত কইতে পারবো না কোনো বেড়ায় তার কাছে যায় 10 টাকার চাল চাইছি বা 5 টাকার নুন চাইছি। অনেক মানুষ, অনেক গরিবের সাহায্য পাইছে। সাহায্য পাইলে কী হইব? ওই নেতা করে নিছে, নেতারা কী করছে, তাদের বাড়ির আশেপাশে ধরেন 5 জন 6 জন গরিব ফিকির আছে, এগরে দিয়া আর সব হ্যাগো আন্ডার কাউন্টারে জমা করে রাখা বস্তায় বস্তায় টাকা বানাইছে। কিন্তু গরিবেরই কিছুই দেয় না, গরিব নামের উপরে রাখছে, গরিব নামের উপরে রাখছে। গরিব কিছু কামায় না, হ্যার নেতা বেতারাই কামাইছে। ধরেন 100 মানুষের সাহায্য আইছে, ওই হ্যার বাড়ির 5 জনের নিয়ে সাহায্য দিয়ে দিচ্ছে, ওই প্রচার করছে ছবি দিয়া, স্যার সব দেওয়া হয়ে গেছে। আসল কিন্তু গরিবকে ওই বানায়, ওই যে হ্যার পাশে 5 জন আসছিল অসহায়, ওই 5 জনের দিয়ে মুখ বন্ধ করে হ্যাঁ আন্ডার কাউন্টারে সব লুট করছে। এইভাবে ধরেন টাকার বস্তা বানায় গেছে। কিন্তু যারা অরিজিনাল রাজনীতি করছে তারা এখনও ধরেন খাতা গাই দিয়ে ঘরে ঘুমায়, এক প্লেটে ভাত খায়। যারা অরিজিনাল রাজনীতি করে না, চাঁদাবাজি করছে, তারাই আজকে দূরের উপরে রয়েছে। যারা দেখেন অরিজিনাল রাজনীতি যারা করছে তারা এখনও গোলাগুলি করে চলতে আছে, ভাই ভাইয়ের মতন চলতে আছে। নীলক্ষেত মোড় দিয়ে ভার্সিটির গেট দিয়ে বের হন ধরছি, এক হাবিলদার আমার ইশারা দিছে, চাষা বের হয়ে যান। আর এক হাবিলদার আইসা আমাকে আমার রান্নায় 3টা বাড়ি দিছে। 3টা বাড়ির সাথে আমার রান্না কাটে গেছে। আমি 3 দিন, এরপরে 3 দিন আমি আর কাজ যাইতে পারি না। প্রথম আমার এক পুলিশে কইছিল, চাচা চলতে কার্পু চলতেছে, আপনি কেন বাইরে এলেন? কই স্যার আমার ঘরে আজকে 3 দিন ভাত নেই, আমি ভাতের অভাবে বাইরেছি। তখন আমি কান্দা দিছি, আর কি কম বলার কিছু ছিল না। আমার 3টা বাড়ি দিছে, আমি 3 দিন শুয়ে রয়েছি পুলিশে। এই যে আপনার নীলক্ষেতের থানার পুলিশটি ওখানে মনে হয় ডিউটিতে পড়ছে, আমার 3টা বাড়ি দিয়েছে। লাস্টে 2 জন দারোগায় আইসে, আয়া পরে তোষায় মশায় কয়, চাচা মাইন্ড করেন না, ওর ভুল হয়ে গেছে। কই স্যার মাইন্ড করে কী হবে, আমার তো রান্না কাটে গেছে। কয় না, আপনি এমনি কান্দেন না, আপনি মনের আতঙ্কে কাঁদতেছেন। কই স্যার মনের আতঙ্ক না, যদি উদাম করে দেখাই তাহলে আপনি কি বলবেন, দেখেন আমার রান্না আছে কি না। তখন তার আমি এই আমার পাশার কাপড়টা উদাম করে সরাসরি তারে দেখাইলাম। তখন সে আমার দোয়া, পরে হাবিলদারে একটু রাগমাগ করে দিল, কী করলা, ভুল করলা।